এবার পুজোয় বিগ ব্যানার পুজোগুলোকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে শহরে অন্য পুজোগুলো। তার মধ্যে অবশ্যই অন্যতম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। একই মণ্ডপে 500 বছরের পুরনো লোকশিল্প এবং 100 বছর পরে সম্ভাব্য এক শিল্পের সম্মিলিত ক্যানভাস থিম রচনা করেছেন শিল্পী বাপাই সেন। 2023 ছিল ক্লাবের পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ। বৃক্ষমোদের মাতৃশক্তি নামের এক দুর্দান্ত থিম উপহার দেয় যাদবপুর অ্যাথলেটিক। থিমের গভীর বার্তা এবং অপূর্ব শিল্প ভাবনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। প্রত্যাশা ছাপিয়ে ভিড় হয়েছিল এই মণ্ডপে। সুবর্ণ জয়ন্তী বর্ষে অসাধারণ পুজো করে ফেলায় পাড়ার পুজোকে কেন্দ্র করে এইবার ক্রমশ বাড়তে শুরু করে প্রত্যাশা। গোটা পাড়া ঝাঁপিয়ে পড়ে গতবারের চেয়েও ভালো পুজো করার লক্ষ্যে। বিখ্যাত থিম মেকার বাপাই সেনকে ধরে আনে ক্লাব। তিনি ইতিমধ্যেই যা ট্রেলার দেখিয়েছেন, ক্লাব কর্তারা নিশ্চিত আসলি পিকচার অবধারিত সুপারহিট। এবার আশা করছি আগেরবারের তুলনায় অবশ্যই আমাদের আশা আরও বেশি, আরও লোক আসবে, সমাগম আরও বেশি হবে। আর নতুন করে বাপাইদার হাত ধরে আমাদের যে কাজ হচ্ছে লোকে আরও নেবে সেটা। আর নতুন জিনিস একটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবছর। মোটামুটি মাস দুয়েক আগে থেকে শুরু হয়ে গেছে, তখন দাদার স্টুডিওতে কাজ হচ্ছিল। এই 15 তারিখ থেকে আগস্টের তারপর থেকে আমাদের এখানে শুরু হয়েছে কাজ। পাঁচশো বছর আগে বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায় চদরবদর নামে এক পুতুল এবং মুখোশ শিল্প জন্ম নেয়। এর বিপুল জনপ্রিয়তা বাংলার গণ্ডি ছাড়িয়ে এই শিল্পকে বিহারে জনপ্রিয় করে। অধুনা ঝাড়খণ্ড রাজ্য, যা একসময় বিহারের অংশ ছিল, সেখানে এখনো ষষ্ঠ বা সপ্তম প্রজন্মের কিছু প্রবীণ চদরবদর শিল্পী রয়ে গিয়েছেন। সেখানে গিয়ে রীতিমতো রিসার্চ এবং ওয়ার্কশপ করে এই মণ্ডপে কাজ করছেন শিল্পী। কাজ দেখলেই বোঝা যায় কি উজ্জ্বল বর্ণময় লোকশিল্প ছিল এই চদরবদর। পশ্চিম মেদিনীপুরে আছে, পূর্ব মেদিনীপুরে আছে। আমরা মোটামুটি সারা পশ্চিমবাংলা ঘুরে ফেলেছিলাম। ঝাড়খণ্ডেও আছে, বাট তারা এই পারফরমেন্সটা করতে চাইছে না। কিন্তু আমরা গুজকরাতে গেছিলাম। তারা খুব গরিব, তারা একবেলা খায়, একবেলা খেতে পারে না। তাদের এই শিল্পটা, যা গল্প শুনলাম প্রায় 500 বছর পুরনো, সেটা দেখেই আমার অবাক লেগেছে যে এত বড় একটা পুরনো শিল্প কেন অবলুপ্তর পথে। তাকে ফিরিয়ে আনা আমাদের কিন্তু একটা কর্তব্য। তার সঙ্গে যেটা আমি অ্যাড করেছি যে 500 বছর আগের একটা শিল্পর সঙ্গে আধুনিক যদি একটা শিল্পকে অ্যাড করা যায়, অর্থাৎ তাদের মেলবন্ধন কিভাবে করা যায়, সেটাই এবারে শিল্প। তবে এটা আসল চমক নয়। চমক থাকবে মায়ের দর্শন করে বেরোনোর পথে। সেখানে আজ থেকে 100 বছর পর শিল্পকলার চেহারা কিরকম হবে তার এক আশ্চর্য কল্পনা করেছেন শিল্পী। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে যন্ত্র মানব বা রোবট। তাদের নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই, আছে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা আর নির্দেশ পালনের ক্ষমতা। তারা কি আদেও শিল্প সৃষ্টিতে সক্ষম? এর উত্তর আপাতত অধরা রেখেছেন শিল্পী। তিনি চাইছেন মানুষ মণ্ডপে এসে বাকিটা দেখুক এবং বুঝুক। 500 বছরের পুরনো একটা গ্রামীণ লোককৃষ্টি বা শিল্পের সঙ্গে যদি আগামী দিন বা ভবিষ্যতের শিল্প ভাবনাকে মেলানো যায়, তাহলে দুয়ের মিশেলে যে ফসল দাঁড়ায়, সেই ফসল, তার রূপ কেমন হতে পারে বা হতে চলেছে, তার একটা স্পষ্ট ধারণা দিচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। 51তম বর্ষে তারা পুরানো এবং নতুন দুই শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে। শিল্পী বাবাই সেন এখানে একদিকে যেমন 500 বছরের পুরনো শিল্পের একাধিক ইনস্টলেশন তুলে ধরছেন, তেমনি একেবারে আধুনিক বা ভবিষ্যৎকালের রোবোটিক শিল্পের এখানে যথেষ্ট বেশি রেফারেন্স রয়েছে। এই দুয়ের মিশেলে শেষ পর্যন্ত কেমন চেহারা নেবে এই গোটা মণ্ডপ, তা নিয়ে অবশ্যই থাকছে একগুচ্ছ চমক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।